দুনিয়াতে আমরা যারা নামাজ আদায় করি অথবা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, এদের মধ্যে নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার বলেন? নামাজি হলো 5 প্রকার। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই 5 প্রকার নামাজকে পুরস্কারও দিবেন 5টা। কয়টা? নামাজি কয় প্রকার? 5 প্রকার। পুরস্কার দিবেন কয়টা? 5টা পুরস্কার দিবেন। 5 প্রকার নামাজিকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার নামাজি যারা নাকি দেখবেন কেউ আছে বাৎসরিক নামাজি। কি নামাজি? বাৎসরিক নামাজি পাওয়া যায় কিছু। বাৎসরিক নামাজি কেমন? বাৎসরিক নামাজি হলো বছরে 2টা ঈদ আসে, ওই ঈদের সময় নামাজ পড়ে, আর কোন নামাজের খবর নাই। এবার বুঝছেন কিনা বাৎসরিক নামাজি কেমন? এরপর হলো সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি আমাদের সমাজে আছে কি নাই বলেন? এরা কি করে? শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসে। এরপরে হলো মিস নামাজি। কি নামাজি? মিস নামাজি। মিস নামাজি মানে কি? জোহর পড়ছে আসর পড়ে না, আসর পড়ছে মাগরিব পড়ে না, মাগরিব পড়ছে এশার পড়ে না। আবার কেউ কেউ আছে জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিব পড়ে, এশারও পড়ে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। ওই নামাজের নাম কি? ফজর নামাজ। কি নামাজ? ফজরের নামাজ পড়ে না। এরকম নামাজি আছে কি নাই? তাইলে এরা সবাই প্রথম প্রকার নামাজি। অর্থাৎ এরকম নামাজি কি পুরস্কার পাবে? কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিয়া তারা কাল কিয়ামতের ময়দানে পার পাবে না। এটা হলো প্রথম প্রকার নামাজ। মানে এই নামাজের কোনো কি আগামাথা নেই। এই নামাজ পড়ে আবার পড়ে না, দৈনন্দিন নামাজ আদায় করে না। এক কথায় 5 ওয়াক্ত পাক্কা নামাজই নয়। এরা হলো প্রথম প্রকার। প্রথম প্রকারের নামাজের পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব সঠিক মতো দিতে পারবে না। তাই নামাজের হিসাব যদি দিতে না পারে তাহলে বলেন তো তাদের জন্য কি জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এরপরে আসেন দ্বিতীয় প্রকার নামাজি। দ্বিতীয় প্রকারের নামাজি হলো যে নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর পর শয়তান এসে তাকে ধোঁকা দেয়। শয়তান এসে নামাজের মধ্য থেকে তার মনটাকে অন্য জায়গায় নিয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। এই ধরনের নামাজি অনেক পাওয়া যাবে। একবার এক নামাজি বলতেছে, হুজুর আজকে আসরের নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। কয় আপনি কিভাবে বুঝলেন? ওই লোক বলতেছে আমার দোকান হলো 4টা, আর ওই 4 রাকাত নামাজের মধ্যে আমি 4টা দোকানের হিসাব করে ফেলি। আজকে 3 দোকানের হিসাব করছি, নামাজ শেষ হয়ে গেছি, আর 1 দোকানের হিসাব করতে পারি নাই। এবার আমি বুঝলাম নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই।
দেখছেন নি কি নামাজি, নামাজের ভিতরে কি কাজ করতেছে? হ্যাঁ, দোকানের হিসাব করে। আরে পাক্কা নামাজি যে নামাজের মধ্যে দাঁড়ানোর পর সে কোনোদিন অন্যদিকে মন দিবে না। যদিও মন চলে যায়, সে সাথে সাথে মনটাকে ফিরিয়ে নিয়ে আসবে। চিল্লায়া বলেন ঠিক না? তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তার মন কই থাকে না, নামাজের মধ্যে থাকে না। শয়তান এসে তার মন লয়ে যায়, বাহিরে নিয়ে যায়। সে মনকে নামাজের মধ্যে রাখার জন্য চেষ্টা করে না। এই প্রকারের নামাজিকে, এটা কোন কোন প্রকারের নামাজি? দ্বিতীয় প্রকার। এই দ্বিতীয় প্রকার নামাজিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, ডাক দিয়া তাকে ধমকাইতে থাকবেন আর বলবেন, এই তুমি কিসের নামাজি হইছো? নামাজ তুমি মনোযোগ দিয়া পড়ো নাই। শয়তান তোমার মন নামাজের মধ্য থেকে নিয়ে গেছে, আর তুমি শয়তানকে দিয়া দিছ মনটাকে নামাজের মধ্যে ধরে রাখার জন্য তুমি চেষ্টা করো নাই। ঠিক ঠিক কিনা? এবার আসেন তৃতীয় প্রকারের নামাজি। কোন প্রকারের নামাজি? কয় প্রকার গেছে? 2 প্রকার। আর তৃতীয় প্রকারের নামাজি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পালন করে। নামাজের মধ্যে যখন সে দাঁড়ায়, শয়তান এসে উপস্থিত হয়ে যায় নামাজের মধ্যে। এখন শয়তান তার মন একবার নিয়ে গেছে বাহিরে নামাজ থেকে, সে আবার মনটাকে ধরে আবার নামাজের মধ্যে নিয়ে আসলো। আবার যখন নামাজ পড়তেছে, শয়তান এবার আবারও এসে তার মনটাকে বাহিরে নিয়ে যায়। নামাজি ব্যক্তি কষ্ট করে এই ধ্যান করেছে, আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়েছি আমার আল্লাহ দেখতেছে, আমি এইভাবে নামাজ পড়লে হবে না। এই জন্য সে চেষ্টা করে বাহির থেকে মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে একবার 2 বার নয়, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ওই সময়ের মধ্যে শয়তান যতবার তার মনটাকে বাহিরে নিয়ে গেছে, প্রতিবার সে তার মনটাকে কথা 100 বার তার মনটাকে বাহিরে নিয়ে গেছে। সে 100 বার তার মনটাকে ঘুরায়া ফিরায়া আবার নামাজের মধ্যে নিয়ে আসছে। কাল কিয়ামতের ময়দানে নবী বলেন, এই তৃতীয় প্রকার নামাজিকে আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো সে শয়তানকে কি দেয় নাই? সুযোগ দেয় নাই। শয়তানের সাথে তার সাথে নামাজকে খুশু অনুযায়ী পড়ার জন্য একটা যুদ্ধ চলছে। কি চলছে? যুদ্ধ চলছে। এখন আল্লাহ তো দেখতেছেন যে আমার বান্দা কি করতেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা বান্দার সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন বান্দার হৃদয়, বান্দার কলবের প্রতি আল্লাহ লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। তাহলে এই বান্দা যে দিলে দিলে তার মনটাকে বাহির থেকে বের করে ভিতরে নিয়ে আসছেন, এটা দেখছেন কে? আল্লাহ। এজন্য এই তৃতীয় প্রকার নামাজিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার আসেন চতুর্থ প্রকার নামাজি। চতুর্থ প্রকার নামাজি হলো
ওই ব্যক্তি যে নাকি তার নামাজের মধ্যে দাঁড়ানোর পর মনটা যখন বাইরে চলে যায়, সে আবার মনটাকে নিয়ে আসে, মন আবার বাইরে নিয়ে যায় শয়তান, আবার সে মনটাকে ধরে নামাজের মধ্যে নিয়ে আসে। শয়তান একটা পর্যায়ে গিয়া সে নৈরাশ হয়ে যায়। কি হয়ে যায়? নৈরাশ হয়ে যায়। ধূর, বাদ দে, এই লোকটার পিছনে আমার মেহনত করে কোনো লাভ হবে না। যতবারই তার মনটাকে ধরে আমি বাহিরে নিয়ে যাই, প্রতিবার সে আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে শয়তান যখন তার হাল ছেড়ে দেয়, এই লোকটায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজটাকেই সে আল্লাহ দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি, এই নিয়ত করে নামাজ পড়তে থাকে। এই ব্যক্তিকে, এই চতুর্থ প্রকার নামাজিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে শয়তানের কামিতি, বল শয়তানের কাম কি? শয়তানের কাজ হলো যারা ভালো কাজ করে এদেরকে ধরে ধরে বাহিরে নিয়ে আসা, খারাপ কাজের মধ্যে নিয়ে আসা শয়তানের কাজই এটা। তো বান্দার কাজ কি? বান্দার কাজ হলো শয়তান আমাকে ধোঁকা দিবে, শয়তান আমাকে প্রতারণা দিবে, শয়তান আমাকে নিয়ে খেলবে, কিন্তু আমি শয়তানকে প্রশ্রয় দিব না, শয়তানকে আমি সাই দিব না। আমি শয়তানের সাথে যুদ্ধ করে করে আমি আমার ঈমানের উপর, আমি আমার নামাজের উপর, আমি আমার নেক কাজের উপর অটল ও অবিচল থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে আমরা পাইলাম 4 প্রকার নামাজিকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন বলেন? 4টা পুরস্কার দিবেন। এবার আছেন 5ম প্রকারের নামাজি। এই 5ম প্রকারের নামাজি হলো নবীগণ। কারা? নবীগণ। আল আম্বিয়া ওয়া আহইয়াহুম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম। নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, বলি সুবহানাল্লাহ। নবীরা কবরের মধ্যে কি জীবিত? নবীরা কবরের মধ্যে জীবিত। নবীরা কবরের ভিতরে জীবিত থেকে তাহলে কামটা করে কি কি কাজ করে? কয় তারা নবীগণ কবরের মধ্যে জীবিত থেকে তারা সেখানে বসে থাকে না, তারা সেখানে কবরের মধ্যে নবীরা প্রতিদৈনিক সারাক্ষণ শুধু নামাজ আদায় করতে থাকি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় যে নবীগণ কবরের মধ্যে গেলে তো কোনো ইবাদত বন্দেগী করা যায় না, বা ইবাদত বন্দেগী করলেও কোনো লাভ নেই, তাহলে কেন নবীগণ কবরের মধ্যে নামাজ পড়েন? কয় নবীগণ কবরের মধ্যে নামাজ পড়েন সওয়াবের জন্য নয়, নবীগণ কবরের মধ্যে নামাজ পড়েন আল্লাহর ভালোবাসার জন্য। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য পড়েন? আল্লাহর ভালোবাসার জন্য পড়েন। কারণ এই নামাজ হলো আল্লাহ আর নবীদের মধ্যে প্রেম আর ভালোবাসার বন্ধন। সুবহানাল্লাহ। কারণ নবীরা যদি নামাজ না পড়ে ওই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ কি হয়ে যায়? কমে যায়। আর যখন নামাজ পড়তে থাকে 24টা ঘন্টা নবীর সাথে নামাজের মাধ্যমে নবীদের মাঝে আল্লাহর মাঝে মোলাকাত হয়। এজন্য নবীরা চায় একটা সেকেন্ডের জন্য আমার থেকে আল্লাহর সাক্ষাৎ যেন দূরে না যায়, বরং আমি নবীর সাক্ষাৎ, নবীদের সাক্ষাৎ যেন বারবার বারবার আল্লাহ তাআলার সাথে হয়। এজন্য নবীরা
কবরের মধ্যে নামাজ পড়েন। আর নবীদেরকে আল্লাহ পঞ্চম পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা নবীদেরকে কি পুরস্কার দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। কারণ নবীদের মতো নামাজ দুনিয়ার কোন মানুষ পড়তে পারবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমাদের শেষ ঠিকানা কোথায়? কবর জগতে। এই জন্য কবরের জগতে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য শর্ত হলো এক আল্লাহর গোলামি করব, সিজদা দিব কাকে? এক আল্লাহকে। হুকুম মানব কার? এক আল্লাহর। চলবো কোন রাস্তায়? নবীর রাস্তায়। আদর্শ মানব কার? নবীর আদর্শ মানব। ও ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ের নবী যখনও তিনি অসুস্থ অবস্থায় ছিলেন তখনও তিনি শুধু আসসালাত আসসালাত শব্দ বলে বারবার এই উম্মতকে সতর্ক করছেন। ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা একটা কাজ করো, একটা কাজ করবা, কশিন কালো নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যার সঠিক হবে, নামাজ যার ঠিক মতো হবে, ওই লোকটার দ্বারা তার পরিবারের মধ্যে শান্তি আসবে, তার ব্যক্তি জীবনে শান্তি আসবে, তার সামাজিক জীবনে শান্তি আসবে, তার রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসবে। এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করো। র্যাবের পোশাক পাল্টানো লাগবে না, র্যাবের ভিতরে আদর্শ চরিত্র ফিট হবে। পুলিশের মধ্যে নামাজ কায়েম করো, পুলিশের পোশাক পরিবর্তন করা লাগবে না, পুলিশের ভিতরে নামাজের মাধ্যমে উত্তম আদর্শ আসবে। বিজিবির পোশাক পরিবর্তন করা লাগবে না, বিজিবির মধ্যে নামাজ কায়েম করো, দেখবা ওই বিজিবিদের মধ্যে উত্তম আদর্শ তৈরি হবে। চিল্লা বলেন ঠিক কিনা? রাসূল অমুসলিমদের অন্তর জয় করেছেন, রাসূল সমাজ জয় করেছেন, পরিবার জয় করেছেন একমাত্র ইসলাম দিয়া। আর ইসলামের মূল চাবিকাঠি হলো, অন্যতম একটি হলো নামাজ। এজন্য ইমানদার মুসলমানদেরকে বলবো,
যাব, আপনার জীবন যাবে, আপনার প্রাণ যাবে, তারপরেও নামাজ ছাড়বেন না। কারণ আল্লাহর রাসূল বলছেন, তুমি নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, কমসে কম বসে বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারো না, তাহলে তুমি ইশারার মাধ্যমে নামাজ পড়ো। ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারো না, তাহলে তুমি শুয়ে শুয়ে